আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব একটি নতুন অধ্যায়, সূচক ও লগারিদম। সূচক সূচক ও লগারিদম। সূচককে ইংরেজিতে বলা হয় এক্সপোনেন্টস এক্সপোনেন্টস অ্যান্ড লগারিদমস। এখন আমরা শিখব সূচকীয় রাশি। সূচকীয় রাশি। সূচক ও ভিত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলে। যেমন a⁴n। এখানে a কে বলা হয় বেস বা ভিত্তি, n কে বলা হয় সূচক বা পাওয়ার বা এক্সপোনেন্টস বা ঘাত বা শক্তি। তাহলে এখানে a কে বলা হয় বেস বা ভিত্তি, n কে বলা হয় সূচক বা পাওয়ার বা এক্সপোনেন্টস বা ঘাত। তাহলে আমরা a⁴n কে লিখতে পারি a⁴n a গুণন কত সংখ্যক n সংখ্যক a, বা এটাকে আমরা এভাবে বলতে পারি n সংখ্যক a এর ক্রমিক গুণফল। n সংখ্যক a এর ক্রমিক গুণফল। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? a কে বেস বা ভিত্তি বলা হয়। তারপরে আমরা আর কি শিখলাম? n কে a এর ঘাত বা সূচক বলা হয়, এবং a⁴n কে a এর n-তম ঘাত বা সূচক বলা হয়। তাহলে এখান থেকে আমরা আরো বলতে পারি সূচক আমাদের সবসময় কি হবে? পজিটিভ হতে পারে, সূচক আমাদের নেগেটিভ হতে পারে,
সূচক আমাদের পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তারপরে হচ্ছে আমাদের সূচক ধনাত্মক ভগ্নাংশ হতে পারে, ধনাত্মক ভগ্নাংশ হতে পারে, ঋণাত্মক ভগ্নাংশ হতে পারে, ঋণাত্মক ভগ্নাংশ হতে পারে। মোট কথা সূচক আমাদের যে কোনো মূলদ সংখ্যা হতে পারে। আর আমাদের এই বেজ বা ভিত্তি হবে আমাদের সেট অফ রিয়েল নাম্বারসের সদস্য, অর্থাৎ বাস্তব সংখ্যা সেটের একটি সদস্য হবে হচ্ছে আমাদের এই বেজ বা ভিত্তি। এখন আমরা সূচক ও লগারিদমের কিছু সূত্র শিখে নেব। প্রথমে আমরা সূচকের সূত্রগুলো শিখে নেব। সূচকের সূত্রাবলী আমরা শিখে নেব। আমাদের প্রথম সূত্রটি হচ্ছে, কোনো বেজের উপরে পাওয়ার 0 থাকলে তার মান সর্বদা 1 হয়। কোনো বেজের উপরে পাওয়ার 0 থাকলে তার মান সর্বদা 1 হয়। এক্ষেত্রে আমাদের কন্ডিশন হচ্ছে এর মান কখনো শূন্য হতে পারবে না। এর মান কি হতে পারবে না? শূন্য হতে পারবে না। যেমন 5 টু দি পাওয়ার 0 তার মান কত? 1। 2 টু দি পাওয়ার 0 তার মানও 1। 3 টু দি পাওয়ার 0 তার মানও 1। 5/6 টু দি পাওয়ার 0 এর মানও 1। x টু দি পাওয়ার 0 তার মানও 1। অর্থাৎ কোনো কিছুর পাওয়ার শূন্য হলে তখন তার মান হবে 1। কোনো সংখ্যার উপরে বা কোনো বেজের উপরে পাওয়ার 0 হলে তখন তার মান হবে 1। দ্বিতীয় সূত্র, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, অর্থাৎ বেজদ্বয় সেম হলে পাওয়ারগুলো আমাদের যোগ হয়। বেজদ্বয় সেম হলে পাওয়ারগুলো আমাদের যোগ হয়। বেজদ্বয় সেম হলে পাওয়ারগুলো আমাদের যোগ হয়। এখানে a belongs to set of real numbers, বেজ হবে আমাদের কি? বাস্তব সংখ্যা সেটের সদস্য। এবং mn belongs to set of natural numbers, mn belongs to set of natural numbers। আবার একটা জিনিস আমরা লিখতে পারি a to the power m, যেখানে a হচ্ছে আমাদের a equals to হচ্ছে আমাদের a equals a to the power m, a to the power m, a to the power m এর ক্ষেত্রে আমরা লিখতে পারি a equal বেজ বা ভিত্তি, m equal সূচক বা পাওয়ার বা ঘাত। পরবর্তী আমরা তৃতীয় সূত্রে যেতে পারি। এটা গেল গুণের ক্ষেত্রে। পরবর্তীতে আমরা ভাগের ক্ষেত্রে একটি সূত্র লিখব, a to the power m divided by a to the power n, a to the power m divided by a to the power n। অর্থাৎ যোগ থাকলে আমাদের কি হয়? বেজদ্বয় সেম হলে পাওয়ারগুলো আমাদের যোগ হয়। আর ভাগের ক্ষেত্রে বেজদ্বয় সেম হলে ভাগের ক্ষেত্রে আমাদের কি হবে? পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, m মাইনাস n। তাহলে এই ক্ষেত্রে আমাদের m মাইনাস n, যেখানে কি হবে? m n অপেক্ষা বড় অথবা সমান। আর যদি আমরা এইভাবে লিখি 1/a
n মাইনাস m, তাহলে আমাদের n এর মান m অপেক্ষা বড় হবে। n এর মান m অপেক্ষা বড় হবে। আমরা 4 নম্বর সূত্র লিখতে পারি x to the power minus 1 equals to 1 by x, x to the power minus 2 হলে 1 by x square, x to the power minus 3 হলে তার মান হচ্ছে 1 by x to the power cube। তাহলে একইভাবে x to the power minus 4 হলে 1 by x to the power 4। এইভাবে যদি আমরা অগ্রসর হই, x to the power minus n হলে আমরা লিখতে পারি 1 by x to the power n, x to the power n। তাহলে 5 to the power minus 1 মানে 1 by 5, 6 to the power minus 1 মানে 1 by 6। এভাবে আমরা লিখতে পারি। তাহলে কোনো কিছুর পাওয়ার, বেজের পাওয়ার, কোনো বেজের পাওয়ার যদি আমাদের মাইনাস হয়, তাহলে আমাদের কোনো বেজের পাওয়ার যদি আমাদের মাইনাস হয়, তাহলে আমাদের উপর একটা আগে 1 নিতে হবে। প্রথমে আগে একটা 1 নিতে হবে, তারপরে ওই বেসটা লিখতে হবে এবং ওই পাওয়ারটা পজিটিভ হয়ে যাবে, ওই পাওয়ারটা পজিটিভ হয়ে যাবে। পরবর্তীতে আরো কিছু সূত্র লিখবো, এর জন্য আমরা আরেকটি পেজ নিয়ে নিচ্ছি। পরবর্তীতে বিগত পেজে কয় নম্বর সূত্র পর্যন্ত লিখেছি? চারটা। এখন 5 নম্বর সূত্র লিখবো। 5 নম্বর সূত্র হচ্ছে আমাদের ab to the power n, অর্থাৎ a এর পাওয়ার n, b এর পাওয়ারও n হবে। অর্থাৎ গুণ আকারে থাকলে আমাদের পাওয়ার আলাদা আলাদাভাবে আমরা দিতে পারি। গুণ আকারে থাকলে পাওয়ার আমরা আলাদা আলাদাভাবে দিতে পারি। এর একটা উদাহরণ যদি আমরা দেই, এক্সাম্পল যেরকম 5 into 2 to the power cube, মানে আমাদের কত হবে? 5 to the power cube 2 to the power cube। আবার 6 নম্বর একটা সূত্র যদি আমরা লিখি a divided by b to the power n, তাহলে আমরা লিখতে পারি এটা ভাগের ক্ষেত্রে a to the power n divided by b to the power n, a to the power n divided by b to the power n। এটাকে বলা হচ্ছে আমাদের গুণফলের ঘাতের সূত্র। গুণফলের ঘাতের সূত্র। আর এইটা হচ্ছে আমাদের ভাগফলের ক্ষেত্রে ভাগফলের ক্ষেত্রে ঘাতের সূত্র। পরবর্তীতে আমরা লিখতে পারি 7 নম্বর সূত্র a to the power m তার পাওয়ার n, অর্থাৎ কোনো সূচকের উপরে, কোনো বেজের উপরে যদি কোনো ঘাত থাকে এবং তার উপরে যদি ঘাত থাকে, তাহলে আমরা এটাকে গুণ আকারে লিখতে পারি a m n, অর্থাৎ a m n গুণ হয়ে যাবে। যেমন আমাদের a to the power 2 তার উপরে যদি আমরা কিউব লিখি, তাহলে আমাদের হবে a 3 দুগুণা 6, a to the power 7 তার মাথার পরে স্কোয়ার দিলে a to the power 7 দুগুণা 14। তারপরে পরবর্তীতে আর একটা সূত্র আমরা লিখতে পারি root over x equals to x to the power half। যদি আমরা ঘনমূল লিখি, ঘনমূল x, তাহলে আমরা লিখতে পারি বা কিউবিক রুট x equals to আমরা লিখতে পারি x to the power 1 by 3। তাহলে আমাদের এখানে যদি আমরা ফোর্থ রুট x লিখে তাহলে আমরা লিখতে পারি x to the power 1 by 4। অর্থাৎ এখানে যদি আমাদের 4 থাকে, এখানে যদি আমাদের 5 থাকে, তাহলে আমরা কিভাবে লিখতে পারবো?
5 থাকলে আমরা লিখতে পারবো x⁻1/5। যদি আমাদের এখানে যদি আমাদের n থাকে তাহলে আমরা লিখতে পারবো x⁻1/n। এরপরে আমরা আরেকটা সূত্র শিখব, a⁻n। a⁻n মানে 1/a⁻n। তাহলে আমরা একটা উদাহরণ দিতে পারি, a⁻5 equals to 1/a⁻5। a⁻3 equals to আমরা লিখতে পারি 1/a⁻3। অর্থাৎ এই সূত্র অনুযায়ী এগুলো আমরা লিখতে পারি। তারপরে হচ্ছে আমরা আরেকটা কথা আমরা বলতে পারি, সেটা হচ্ছে আমাদের এর n-তম মূলকে এর n-তম মূলকে এইভাবে লেখা হয় এর n-তম মূলকে আমাদের এইভাবে লেখা হয়। তাহলে আমাদের আজকের বেসিক আলোচনা আমাদের এইটুকুই। এর পরের পার্টে আমরা ম্যাথ অংশ নিয়ে আলোচনা করব। সূচক ও লগারিদম অংশের আমাদের বেসিক আলোচনা যেটা, অর্থাৎ সূচকের যে সূত্রগুলি আছে, অর্থাৎ সূচকের যে বেসিক আলোচনা সেটা আমরা করলাম। নেক্সট পার্টে আমরা এই সূচক রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা করার ট্রাই করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।